ভালো আছে। গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বাজছে 9:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন। আমি কিভাবে দিনটা কাটাই শেয়ার করবো। আর আজকে আমার বরের ছুটি শেষ, চলে যাচ্ছে। তার জন্যেই মানে গোছাগুছি প্যাকিং, সকাল থেকে অনেক কাজ, ছেলে স্কুল চলে গেছে। আর এখন চা খাবো, চা খাওয়ার সময় হয়নি সকাল থেকে। এই দিকে সকালে জলখাবারে খাবো মুড়ি, তার জন্যেই আলু ভাজছি। আর সকালে আজকে অন্য কিছু জলখাবার বানাইনি, মুড়ি, চানাচুর আর আলু ভাজা, এটাই আজকে সকালে জলখাবার। আর তারপরেই জলখাবার খেয়ে আমার বর চলে গেছিলো মাছ আনতে। মাছ নিয়ে এসছে, রুই মাছ আর দুটি চিংড়ি মাছ। ও না মাছ আর যেহেতু চলে যাবে, মাছটা আর খেতে পাবে না, তার জন্যই বললো যে মাছ নিয়ে আসি। তো যাবার দিন আর ডিম খাবো না, তো সেই জন্যই মাছটা নিয়ে এসছে। মাছটা ধুয়ে নিই। আর এদিকে দেখুন আমার বর ব্যাগ গুছাচ্ছে। যেহেতু আজকে সন্ধেবেলায় 7টার সময় ট্রেন, তো ও না এবারে তেমন কিছু আনেনি, তো খুব একটা জিনিসপত্র আনেনি, ওই জন্য খুব একটা ব্যাগও গোছাতে হয়নি। তো ওই জন্য অল্প জিনিস, তো বসে বসে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। আজকেই চলে যাবে। আর মুখটা দেখছেন কেমন, মনটা ভার হয়ে রয়েছে। সত্যি বলছি, এই দিনটা যখন আসে না, মানে সত্যি চোখে জল চলে আসে। প্রত্যেকবারে এরকম ব্যাগ গোছায়। আর ও মানে মুখে কিছু না বললেও তো ধরুন কিছু মানে মুখে বলতে পারে না, কিন্তু অনুভব তো করা যায়। তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে। আর এদিকে আজকে সিম্পল রান্না করব, মাছ মাছের ঝোল, মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। তো মাছটা তাই একে একে ভেজে নিচ্ছি। আর পাতলা করে ঝোল করব, যেহেতু ওই যে বললাম আজকে চলে যাবে, ও কিছু খেতেও চাইছে না, তেমন কিছু খেতে পারবেও না, তার জন্যে মাছে আলুতে পটলে ঝোল মোল করে নেবো। আর রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল। আর জানেন তো, ও একটা রান্না আমি অনেক দিন মানে ও কোনো দিন খায়নি, তো আমি ভাবলাম একবার ওকে করে খাইয়েছিলাম। তো তাই আজকে বললো যে আমি আজকে ওই রান্নাটাই খাবো, তুমি একটু ভেজে দেবে, করে দেবে। কিছুই না, জানেন তো, আলু সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ লঙ্কা আর একটা ডিম ফাটিয়ে ভালো করে মেখে তেলের উপর এরকম করে ছেড়ে দিতে হবে। আর আলু দিয়ে ডিম দিয়ে এই বড়াটা খেতে দারুণ লাগে। আর আমার বর না এই বড়াটা খেতে খুব ভালোবাসে। আর আজকে রান্না করেছিলাম এই যে ভাত, মাছে আলুতে ঝোল, আর পুনকার শাক ভাজা, আর এই মাছ ভাজা, আর ওই যে ডিম ভাজা যেটা ওই করেছিলাম, ডিম দিয়ে আলু দিয়ে বড়া সেইটা। আর গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, জানেন তো এই বড়াটা। এটা না আমার মা করে, তো মায়ের কাছে প্রথম খেয়েছিলাম। ছোটো থেকে আমরা কিছু না থাকলে এরকম করে খেতাম। তো আজকে বরকেও করে দিয়েছিলাম, তো তারপরে বরকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখুন বিকেলবেলায় যাবার আগে গাছের জলগুলো দিয়ে যাচ্ছে। জানে আমি যদি গাছের জল না দিই, সেই জন্য বারবার বলছে, আর গাছের জলগুলো দিয়ে যাচ্ছে। সব গাছ আর আমাকে না সমানে বলছে যেন গাছগুলো মরে না যায়। এবারে এসে বেগুন, লঙ্কা, ড্রাগন ফল, অনেক কিছু গাছ না লাগিয়ে গেছে। আর যেহেতু বর্ষা আসছে সামনে, তো জানছে গাছগুলো জল না দিলেও মরবে না। আর এই যে দেখুন একটা লঙ্কা গাছ আর বেগুন গাছ, এই গাছ আছে। তারপরেই জল দিয়ে এবার রেডি হবে। শ্বশুরমশাই বলল যে রেডি হ, তো এই ঘরে আসছে। আর আমরা যাব একটুখানি রেডি হয়ে, আমরা যাচ্ছি। ও একটা মিষ্টি নেবে, যে মিষ্টিটা আমাদের বাপের বাড়িতে পাওয়া যায়, বাপের বাড়ি পাওয়া যায়। তাই বললো যে চলো একটু হাতে সময় আছে, তাড়াতাড়ি করে যাই, মিষ্টিটা নিয়ে চলে আসি। কেননা ওদের যখন ক্যাম্পে কেউ ছুটি থেকে বাড়ি থেকে ছুটি যায়, তখন কেউ সবাই না কিছু না কিছু 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 নিয়ে যায়। আমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল, বেঁচে ছিলেন ততদিন কিছু না কিছু দিত, কিন্তু আমি না অত কিছু বানাতেও জানি না মিষ্টিপাতি, কী আর দেবো। সেই জন্য বলি প্রত্যেকবারই কিনে নিয়ে যায়। তো এবারেও সেই জন্য ক্যাম্পে সবাইকে দিতে হবে, সবাই বলে যে আমার কী নিয়ে এলি, তো সেই জন্য আমাদের বাপের বাড়িতে না মনোহরা পাওয়া যায়। তো সেই মনোহরাটাই কিনতে গেছিলাম। তো বাড়ি তারপরে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে এই যে ট্রেনে খাবে এই জন্যে চানাচুর, বাদাম, জিরে, লঙ্কা দিয়ে ভেজে আর মুড়ি ভালো করে মাখিয়ে দিয়েছি, দুটো প্যাকেটে ভাগ করে দিয়েছি। কিছুটা ও নিয়ে যাবে আর কিছুটা ও ট্রেনের মধ্যে খাবে।
এমনভাবে মানে টাইট করে দিয়েছি যাতে মানে যেটা ও ব্যাগের মধ্যে নিয়ে রাখবে মাঝে মাঝে খাবে বলে। তো যেহেতু মুড়িটা ওখানে পাওয়া যায় না, আর মুড়িটা পাওয়া গেলেই বা সেরকম আমাদের মতো মুড়ির মানে যে তরকারিপাতি কে করে দেবে, ওদের তো মেসে ওই সব হয় না। তো তার জন্য একটু বেশি করেই মুড়িটা নিয়ে যায়, মাখিয়ে ডবল ক্যারি প্যাকেটে ভরে দিয়েছি যেন হাওয়া না ঢোকে। আর এই মুড়িটা ভালো করে মাখিয়ে দিতে বললো যাতে ট্রেনে বসে খেতে পায়। আর কিছু কিছু জিনিস ধরুন যেগুলো ওখানে পায় না বলে এখানে আসার পরে সেগুলো বেশি করে খেতে খেতে চায়। তো ওই যে মুড়ি মিষ্টি সমস্ত ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। আর ওই যে বললাম এবার যাওয়ার আস্তে আস্তে যাওয়ার পালা। বর এসছিল ছুটিতে, বর মশাই এসছিল ছুটিতে, 15 দিনের ছুটি এসছিল, এবার ডিউটিতে ফিরে যাওয়ার পালা। আবার আবার মনে দিন গুনতে হবে, আবার দিন গোনার পালা শুরু হয়ে গেল। আর এদিকে আমি চা বানিয়ে দিয়েছি, এই দুধ চা। আর যেহেতু ধরুন এই যে বললাম, আমি আগেও বলেছি আমি চা খাই না, কিন্তু এই যে এটা আমার শ্বশুরমশাই দেখছেন কতটা বয়স হয়ে গেছে, কতটা কষ্ট হয় তার যে ছেলেটা চলে যাচ্ছে। তো সেই জন্য বাবা ছেলে সব চা খাচ্ছে, আর আমিও এই যে বরের সঙ্গে বসে বসে চা খাচ্ছি, এই যে কিছুটা গল্প করছি আর চা খেয়ে নিচ্ছি। কেননা আবার অপেক্ষা করে বসে থাকতে হবে কবে আসবে, সেই অপেক্ষায় বসে থাকতে হবে যে আবার আসবে, একসঙ্গে দিন কাটাবো, একসঙ্গে গল্প করব। আর আমার মেয়েটা না এবার বুঝতে শিখেছে, জানেন তো, 4.5 বছর বয়স হলো তো, যে বাপি চলে যাচ্ছে। ওই জন্য এবারে দেখছি আমার মেয়েটাও একটু চোখে মানে কান্না কান্না ভাবটা এসছে। আর আমার ছেলে তো বড় হয়ে গেছে, ও তো বুঝে গেছে ব্যাপারটা, কিন্তু মেয়েটা এখনও বোঝে না। সেই জন্য বাপি যাবে না যাবে না করে সবসময় বাপির অঙ্গে অঙ্গে রয়েছে। হবে বলে দিলে ঠিক আছে, ফার্স্ট হতেই হবে। বরবাবুর ছুটি শেষ, এবার ডিউটিতে ফেরার পালা। আবার অপেক্ষা করে বসে থাকতে হবে কবে আসবে, সেই অপেক্ষায় দিন গোনা শুরু। ও তো চলুন এই যে ছেলেও এগিয়ে দিচ্ছে, মেয়ে আগেই বেরিয়ে গেছে। মেয়ে কিন্তু এখনও ভাবছে যে আমরা ওর বাপির সঙ্গে ও যাবে। তো এখনও ওই জন্য মেয়ে না প্রত্যেকবারে খুব কাঁদে, ওর বাবা চলে যাওয়ার পরে এতটাই কাঁদে না, সামলাতে পারা যায় না। তো ভিডিওটা চলুন এখানেই এন্ড করছি, আর আমার বেশি বক বক করবো না। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই যে এই মানে এই দিনটা জানেন তো, সত্যি কথাই মানে একটা মানুষ যখন 15 দিন 20 দিন ঘরে থাকে, তারপরে যখন চলে যায় না, মানে ভেতরটা এতটাই মানে যেটা মানুষকে বোঝানোর মানে বোঝানোর উপায় নেই। তো চলুন টাটা।